ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালের আপনাদের সহ যাচ্ছে আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। সুপ্রিম কোর্টে নিট বিক্ষোভে ছড়া গুলি চালানো ও পুলিশি অত্যাচার সহ একাধিক মামলার শুনানি। ধৃত সকল নাবালককে মুক্তি দিতে হবে। আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ার ইঙ্গিত শীর্ষ আদালতের। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে মঙ্গলবারে উত্তাল সংসদ। ছড়া গুলি কেন চলল পড়ুয়াদের ওপর প্রশ্ন তুলে সংসদে সরব বিরোধীরা। অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি, প্ল্যাকার্ড হাতে স্লোগান বিরোধীদের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি বিরোধী সাংসদদের। দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মঙ্গল মিলন বৈঠক। সংসদের শৃঙ্খলা বজায় রাখা নিয়ে আলোচনা। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। তৃণমূল সাংসদ পরিচয়ে এনডিএ বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা। প্রধানমন্ত্রী প্রশংসায় এনসিপিআই সাংসদরা। কাটমানি সিন্ডিকেট রুখতে বড় পদক্ষেপ। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, বেআইনি কার্যকলাপে অভিযোগ জানাতে রাজ্যে চালু 4টে হেল্পলাইন। ভবানী ভবনে পুলিশের 4টি হেল্পলাইন নম্বরের উদ্বোধন মুখ্যমন্ত্রী। পুলিশের পরিকাঠামো ঐতিহাসিক প্যাকেজ শুভেন্দু। রাজ্যে 1 লক্ষ পুলিশ নিয়োগ হবে। পুলিশের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত। কেন্দ্রের সাহায্যে থানার পরিকাঠামো উন্নয়ন হবে। পুজোর আগে বেতন ও 20% ডিএ। 7ম পে কমিশন কার্যকর ও রেশন ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য দফতরকে অন্ধকারে রেখে রক্ত বিক্রি। মানুষের দান করা রক্ত বিক্রির অভিযোগে কলকাতা সহ রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে হানা। মোটা টাকার বিনিময়ে ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা বিক্রির অভিযোগ। বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানীগঞ্জ, রায়গঞ্জে হানা। দেশজুড়ে ছাত্র আন্দোলনের নামে অশান্তি, দেশবিরোধী চক্রান্তের অভিযোগ। প্রতিবাদে রাজপথে আন্দোলনে এবিভিপি। শিয়ালদহ ও হাওড়া থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল। জাতীয় পতাকা হাতে বিক্ষোভে এবিভিপি। অভিষেকের নামে আবারও নতুন অভিযোগ। এবার মহেশতলায় জমি দুর্নীতির অভিযোগ। 1000 কোটি টাকার জমি দুর্নীতি ও আর্থিক অনিয়ম, সরকারি জমি দখলের অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাসের। তালিকায় তৎকালীন ডিএম, এসডিও। জাল নথি দিয়ে বিদেশে পালানোর ছক অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ। পশ্চিমবঙ্গে মেডিকেল কাউন্সিলে এফআইআর আবেদন সমাজকর্মী রাজীব সরকারের। ডিজে মামলায় চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে হাইকোর্টে আবেদন অভিষেকের। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু হলো রাজ্যে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর চালু নয়া প্রকল্প। আয়ুষ্মান ভারত না পাওয়ার পরিবারের জন্য স্বাস্থ্য বীমা মিলবে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার। সুদীপ বেইমান, চোর লেখা পোস্টারের নিচে প্রচারের নাম কুণাল ঘোষের পাশাপাশি নাম রয়েছে তাপস রায়। মৌসুমী দ্বীপে চিনাই নদীর বাঁধে বিশাল ধস। নদী বাঁধে ধসের কারণে ঘুম উড়েছে গ্রামের বাসিন্দাদের। নিম্নচাপের কারণে চলছে অবিরাম বৃষ্টি ও কোটালের জোড়া আতঙ্ক গ্রামবাসীদের। বিরোধীদের বাধা, বিক্ষোভ কাটিয়ে পরীক্ষার বিল নিয়ে অবশেষে আলোচনা সংসদে। বিরোধীদের রাজত্বে প্রশ্নপত্র ফাঁস হলেও কোনো আইন আনা হয়নি। বিল নিয়ে আলোচনা শুরুতেই তোপ দাগলেন জিতেন্দ্র সিং। আগেও আইন হয়েছে, লাভ কি হয়েছে? কেন আটকানো গেল না প্রশ্নপত্র ফাঁস? প্রশ্ন অভিষেকের। প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যে উত্তেজনা সংসদে। পাবলিক এক্সামিনেশনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 সোমবার লোকসভায় পেশ করা হয়। তবে সোমবার বিরোধী বিক্ষোভে বিল নিয়ে আলোচনা হতে পারেনি। মঙ্গলবারও সকালে সংসদে কোনো কাজ হয়নি। দুপুর 2টায় বিল নিয়ে আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিল নিয়ে আলোচনা শুরু করেন। পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন ফাঁসের নজির উঠে আসে মন্ত্রীর ভাষণে। সেই সময় কোনো বিল পেশ করা হয়নি। বিরোধীদের আক্রমণ জিতেন্দ্র সিং এর ভাষণে। 2012 Tamil Nadu Public Service Commission, 2009 West Bengal Joint Entrance Exam, in 2010 during UPA rule there was again a committee which suggested, I don't know why this was not given due consideration for whatever reasons and for whatever interests. So I think you must compliment Prime Minister Modi and this government. It has finished an unfinished task which you should have accomplished. For the first time in 2024, this bill was brought in. It was brought in the month of January 2024, enacted in February 2024, implemented in June 24, and notified also the same month.
2024 সালেও নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সেই সময়ও সরকার একটি বিল আনে, সেটি আইনে ধৃত 45 জন অভিযুক্তের মধ্যে 44 জনের জামিন হয়ে গিয়েছে। এমনকি সেই ঘটনার মাস্টারমাইন্ডও জামিনে মুক্তি পেয়েছেন। তাহলে নতুন নতুন আইন আনার তাৎপর্য কোথায়? প্রশ্ন কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের। जो 45 व्यक्ति थे जो चार्जशीट हुए थे नीट यूजी 2024 पेपर लीक के मामले में 45 में से 44 को बेल मिल चुका है। ये है इनकी गंभीरता, ये है इनके छात्रों के प्रति इनकी संवेदना। जो मूल व्यक्ति है जिसको मास्टरमाइंड कहा जाता है संजीव मुखिया, 11 महीने तक वो फरार था। 11 महीने तक सरकार उसको पकड़ नहीं पाई। अप्रैल 2025 में वो फाइनली उसका गिरफ्तार हुआ और फिर उस मामले में उसको बेल मिल गया। नीट के बाद न केवल बच्चे थे साथ, बल्कि बच्चों के परिवारों का भी सहयोग मिला। इसी वजह से ये आंदोलन इतना बड़ा हो गया और अंतोगत्वा जो दुनिया की सबसे बड़ी पार्टी है, विश्व की सबसे बड़ी पार्टी को झुकना पड़ा। केवल व्यक्ति के चले जाने से नहीं होता है, विचार बदले और जो बनाया हुआ तंत्र वो जब बदलेगा तब जाकर के बच्चों को न्याय मिलेगा। প্রশ্ন ফাঁস কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। মোদি জামানায় বরং প্রশ্ন ফাঁস নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিলকে সমর্থন জানিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন প্রশ্ন ফাঁস রোখা গেল না? সংসদে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন অভিষেক। Students are not asking for sympathy. They're asking for certainty. They're asking for one simple guarantee. If I study honestly for 2 years, let not somebody buy my future overnight. Is that too much to ask for, sir? The BJP constantly tell the young Indians, be patriotic. Let me say this today. The highest form of patriotism is protecting merit. We support this bill, because this amendment, because students deserve every possible protection. প্রশ্ন ফাঁসের ঘটনায় একাধিক পড়ুয়া আত্মঘাতী হয়েছে। নিজেদের সমস্ত কিছুর বিনিময়ে ছেলে মেয়েকে পড়তে পাঠিয়েছেন অভিভাবকরা। এখন তাদের কি হবে? প্রশ্ন প্রিয়াঙ্কা গান্ধীর। क्या जरूरत थी उन छात्रों पर आंसू गैस चलवाने की, उन पर लाठियां बरसाने की, उन पर वाटर कैनन्स चलवाने की? क्या जरूरत थी उन नौजवान लड़कियों को जलील करते हुए उनके कपड़े फाड़ने की, उनको बेरहमी से गंदी तरह पिटवाने की? देश के युवाओं पर पैलेट गन्स और AK-47 चलवाने की क्या आवश्यकता थी? क्या वे आतंकवादी थे? क्या आतंकवादी हैं? टेररिस्ट हैं? हाँ, कांग्रेस बोल रही है। हाँ, कांग्रेस बोल रही है। जवाब दीजिए, जवाब दीजिए। कांग्रेस बोल रही है, जवाब मांग रही है, जवाब दीजिए। কংগ্রেস সাংসদ নবনিযুক্ত শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে নিয়ে মন্তব্য করেন। তার সেই মন্তব্যে উত্তাল হয়ে ওঠে সংসদ। प्रधानमंत्री महोदय जी ने नया शिक्षा मंत्री चुना, एक ऐसे व्यक्ति को इस पद पर आसीन किया जिसने एक गर्भवती महिला के बलात्कारियों की रिहाई पर अपनी सहमति व्यक्त की, खुशी जताई। देश की करोड़ों लड़कियों को प्रधानमंत्री जी ने इससे क्या संदेश दिया? सर, अखबारों में है। अखबार में नहीं, मेरा পরে অবস্থা ফের স্বাভাবিক হয়, আলোচনা ফের শুরু হয়। অনেকেই বলছেন প্রশ্ন ফাঁসের ঘটনা, সিজেপি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ঘটনায় বিরোধী জোট অনেকটাই তাজা হয়ে উঠল। ফের একজোট হতে দেখা যাচ্ছে বিরোধী দলগুলিকে। এই পরিস্থিতিতে গোটা বাদল অধিবেশনে উত্তপ্ত হতে পারে মনে করছে রাজনৈতিক মহল। নিউজ টাইম।
নিট বিক্ষোভের ঘটনায় ধৃত সমস্ত নাবালককে অবিলম্বে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যাদের অতীতে কোনো অপরাধের নজির নেই, মুক্তি দিতে হবে তাদেরও। স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের জন্য নিরপেক্ষ কমিটি গড়ে দেওয়ার ইঙ্গিত শীর্ষ আদালতের। ছড়া গুলি চালানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা প্রার্থনার দাবিতে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। নিট বিক্ষোভের ঘটনায় ধৃতদের নিয়ে বড়সড় নির্দেশ দিল শীর্ষ আদালত। 20 জুন নিট আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, নানা রাজ্যে প্রতিবাদীদের গ্রেফতার সহ একাধিক ইস্যুতে মামলা হয়েছে শীর্ষ আদালতে। মঙ্গলবার সেই সব মামলা একত্রিত করে শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। সেই মামলার শুনানিতেই অন্তর্বর্তী রায় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। বলা হয়েছে, ধৃত সমস্ত নাবালককে অবিলম্বে মুক্তি দিতে হবে। যাদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের রেকর্ড নেই, তাদেরও মুক্তি দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টে। যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে তদন্ত নিয়েও নিজের মত জানিয়েছে শীর্ষ আদালত। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত জানিয়ে আদালত নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ারও ইঙ্গিত দিয়েছে। আন্দোলনের সময় সমস্ত সিসিটিভি ফুটেজ, ড্রোন রেকর্ডিং, বডি ক্যামের সমস্ত তথ্য সংরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। আন্দোলনে জড়িত কারোর পরিচয় প্রকাশ্যে আনা যাবে না, নির্দেশ আদালতের। পশ্চিমবঙ্গ, বিহার সরকারের কাছেও জবাব চাওয়া হয়েছে। আদালত নির্দেশ দিলেও আন্দোলনকারীদের পরিচয় প্রকাশ্যে আনা হচ্ছে, অভিযোগ জানিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী। आपको नहीं लगता कि शर्मनाक है किन परिस्थितियों ने इन्होंने इस्तीफा दिया और फिर उनका यहाँ पे स्वागत हो रहा है जैसे कोई सुपरस्टार का आगमन हो रहा है। इस सरकार में कोई विश्वास नहीं कर सकता। आज भी स्टूडेंट्स को परेशान किया जा रहा है। मैंने देखा कुछ इंस्टाग्राम के हैंडल जिसमें लड़कियों की फोटो चिपका रहे, मतलब पोस्ट किए हुए और कहा है कि इन लोगों ने ऐसा ऐसा किया। ये क्या बात है? या तो आप बातचीत कर रहे हैं, या आप इस समस्या को सुलझाना चाहते हैं, या फिर सब स्टूडेंट्स के आप पीछे पड़े हुए हैं और आप उनको दबाना चाहते हैं अभी भी। 20 জুলাই আন্দোলনকারীদের উপর ছড়রা গুলি চলে। কার নির্দেশে সিআরপিএফরা ছড়রা গুলি চালিয়েছে তা জানাতে হবে। এই দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমার দাবিতে মঙ্গলবার সকালে অধিবেশন মুলতবি হয়ে যায়। সংসদের বাইরেও বিক্ষোভে শামিল হন কংগ্রেস, সমাজবাদী পার্টি, কালীঘাটপন্থী তৃণমূল সাংসদরা। से भारतीय जनता पार्टी की सरकार बनी है, शिक्षा, परीक्षा और यूनिवर्सिटीज उसको ध्वस्त करने का और एक रंग में सब कुछ बनाने का प्रयास चलता रहा और लगातार गुस्सा भर रहा था युवा नौजवानों में। नीट के बाद न केवल बच्चे थे साथ, बल्कि बच्चों के परिवारों का भी सहयोग मिला। इसी वजह से ये आंदोलन इतना बड़ा हो गया और अंतोगत्वा जो दुनिया की सबसे बड़ी पार्टी है, विश्व की सबसे बड़ी पार्टी को झुकना पड़ा। केवल व्यक्ति के चले जाने से नहीं होता है, विचार बदले और जो बनाया हुआ तंत्र वो जब बदलेगा तब जाकर के बच्चों को न्याय मिलेगा। 2024 में भी बिल बना था। 2 जुलाई 2024 को प्रधानमंत्री ने कहा था कि हमने ऐसा बिल बना दिया है कि पेपर लीक होगा तो उस आदमी को जिंदगी भर तक जेल काटना पड़ेगा। ये क्या गारंटी सरकार देती है कि पेपर लीक नहीं होगा? इसके बाद आपने क्या किया? प्रावधान 10 लाख से 10 करोड़ कर दिए, 10 करोड़ के 20 करोड़ कर दिए, जेल कर दिया। उससे फर्क क्या पड़ता है? प्रश्न ये है कि यूपीएससी का क्यों नहीं लीक होता, कैट का क्यों नहीं होता? মঙ্গলবার পার্লামেন্ট স্ট্রিট থানায় করা একটি ডায়েরি প্রকাশ্যে এসেছে। অসমর্থিত সূত্রের খবর, জিডিতে বলা হয়েছে, দিল্লি পুলিশে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকের নির্দেশে ব্যবস্থা নেয় সিআরপিএফ র্যাব। ছড়রা গুলি চলেছে বলেও ডায়েরিতে রেকর্ড রয়েছে। দিল্লি পুলিশ সরকারকে পাঠানো একটি রিপোর্টে জানিয়েছে 2873 জনকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 989 জনের বিরুদ্ধে অতীত অপরাধের অভিযোগ রয়েছে। নিউজ টাইম। এনডিএতে গ্র্যান্ড ওয়েলকাম এনসিপিআই সদস্যদের। মিশে যাওয়া নয়, শরিক হলো তৃণমূল ত্যাগী সাংসদদের দল ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে একই সারিতে বসতে দেখা গেল বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। সুশৃঙ্খল বৈঠক, সেই সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার কাকলি শতাব্দী সায়নীদের। 26শে বিধানসভা ভোটে রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন। এনডিএকে সমর্থনের জন্য দল বদল বলে জানিয়েছিলেন দলত্যাগীরা। সংসদে তাঁদের জন্য আলাদা আসনের বরাদ্দ করেননি স্পিকার ওম বিড়লা।
তাদের পরিচয় কি হবে সোমবার পর্যন্ত ছিল জল্পনা। মঙ্গলবার সংসদে এনডিএ বৈঠকে সেই বৃত্ত সম্পন্ন হলো। কেন্দ্রের শাসক শিবিরে এনসিপিআইকে জানানো হলো গ্র্যান্ড ওয়েলকাম। তবে বিজেপির সঙ্গে মিশে যাচ্ছে না তারা, শরিক হবে এনডিএর। कि ये पहली बार है कि एनसीपीआई के जो हम 20 सांसद हैं, हमें एनडीए का बैठक में मंगल मिलन में बुलाया गया। हम आभारी हैं। वहाँ हमें बहुत कुछ पता चला, देश आगे बढ़ रहा है कैसे, कौन कौन सेक्टर में, जैसे फ्री ट्रेड एग्रीमेंट में देश कहाँ आयत में, और जहाँ हमारे छात्र हैं उनके लिए, जो मछुआरे हैं उनके लिए, जो किसान हैं उनके लिए, और जो सेक्टर में प्रोड्यूसिंग होता है, ये सब क्या क्या हो रहा है हमें पता चला। ये पहले तो पता नहीं चलता था, और 2014 से पहले ऐसा मीटिंग होता भी नहीं था। और हमें जो अभी डेटा मिला उससे हम देश में कैसा तरक्की हो रहा है इसको लोगों को भी समझा सकेंगे, तो सबको पता चलेगा देश में काम कैसे हो रहा है, कैसे देश आगे बढ़ रहा है। বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, খুব ভালো বৈঠক হয়েছে, আগামী দিনের উন্নয়নের রোডম্যাপও তৈরি হয়েছে বলে দাবি করেন। ঐক্যবদ্ধ কাজ করার পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে দাবি করেছেন আরেক সাংসদ সায়নী ঘোষ। प्रधानमंत्री का कोई स्पीच नहीं था आज, लेकिन प्रधानमंत्री से पर्सनली बात हुआ, वो अलग बात है। नहीं सब तो जो जिसका जो डिपार्टमेंट है, फिशरीज का है, ये बिजनेस का है, जो डिपार्टमेंट का मिनिस्टर है वो लोग बात किए। मीटिंग में हिस्सा लिया और बहुत ही एनरिचिंग, बहुत ही इन्फॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहाँ पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई, और उसके साथ ब्लू इकॉनमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकॉनमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई। और आज तो यहाँ पे बिल इंट्रोड्यूस किया गया था कल, हम चर्चा करेंगे आज, 6 दिन बाद संसद चलने वाला है। এনডিএ শরিক হওয়ার জন্য এনসিপিআইকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর উন্নয়নে রাস্তা রাখতে অনেক দলের এনডিএ শরিক হওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা দেশের সাধারণ মানুষ, প্রত্যেকেই এটা জানেন যে ভারতবর্ষের এই মুহূর্তে উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং বিশ্বাঙ্গনে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। তাই অনেক নতুন মানুষজন তারা এনডিএতে সামিল হচ্ছেন। এই কর্মযজ্ঞে তাদের অংশীদারিত্ব থাকুক, এটা তারা মনে করছেন, এবং যারা আসছেন এনডিএও তাদের স্বাগত জানাচ্ছে। এখন একটা প্রশ্ন আছে যে এরা তো অতীতে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিল। আসলে তৃণমূলের কার্যপদ্ধতি, তৃণমূলের নেতৃত্বের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা, অনাস্থা আজকে এদের এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন, এটা তো এনডিএ শক্তিশালী হবে। দলত্যাগী তৃণমূল সাংসদদের এনডিএ শরিক হওয়া নিয়ে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। লোকসভার পাশাপাশি রাজ্যেও তৃণমূলের পরিষদীয় দলে হয়েছে ভাঙন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জানিয়ে কালীঘাটের সঙ্গ ত্যাগ করেছেন 60 জনের বেশি বিধায়ক। এবার কি এনসিপিআর পথে হাঁটবে ঋতব্রতপন্থীরা? সেদিকে নজর সকলে। নিউজ টাইম। বেআইনিভাবে রক্তের লোহিত কণিকা এবং প্লাজমা পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্যে। কোটি কোটি টাকার মুনাফা করছেন অসাধু ব্যবসায়ীরা, বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের রোগীরা। মঙ্গলবার একযোগে রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে হানা দিল স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। গত 15 বছরে একাধিক দুর্নীতির সাক্ষী থেকেছে রাজ্য। সরকার বদল হয়ে গেছে, রাজ্যে প্রথমবার বিজেপির সরকার ক্ষমতায় এসেছে। এখনো দুর্নীতির নতুন খবর সামনে আসছে। বেআইনিভাবে ব্লাড ব্যাংকগুলি থেকে কোটি কোটি টাকার রক্ত ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়েছে রাজ্যের রোগীরা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের 6টি বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চলে। স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা তল্লাশি চালায় কলকাতার বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানীগঞ্জ, রায়গঞ্জে।
গত 6 মাসে তারা যে রক্ত সংগ্রহ করেছেন বিভিন্ন রক্তদান শিবিরের মাধ্যমে, সেখান থেকে কিন্তু একটা বড় অংশের রক্ত ভিন রাজ্যে সেগুলোকে বিক্রি করা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের যে দফতর এই বিষয়টি একেবারে মনিটরিং করে, স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, সেই SBTC-কে না জানিয়ে রীতিমতো অন্ধকারে রেখে বলা যায় এই ধরনের রক্ত বিক্রির অভিযোগ উঠছে। বেলেঘাটার ওম ব্লাড সেন্টারে মাসে 1000 ইউনিট রক্ত সংগ্রহের অনুমতি থাকলেও বেআইনিভাবে গত 6 মাসে 25,000 রক্ত ইউনিট সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। হাওড়ার একটি ব্লাড ব্যাংকেও হানা দেয় আধিকারিকরা। প্রায় 10,000 ইউনিট লোহিত কণিকা এবং প্লাজমা বেআইনিভাবে পাচার হয়েছে বলে অভিযোগ। এই হাওড়া রোটারি ব্লাড সেন্টারে এখানেও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটা অভিযান চালানো হয়। প্রায় 3.5 ঘন্টা ধরে এই 5 সদস্যের একটি টিম জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এসে এখানে অভিযান চালান এবং যেটা জানিয়েছেন আধিকারিকদের পক্ষ থেকে একজন, যে এখানে যে রক্ত সংগ্রহ করা হয়েছে তার সমস্ত হিসাবপত্র তারা নথি তথ্য ঘেঁটে দেখেছেন এবং যা কিছু বলার কিছু তথ্য তারা সংগ্রহ করেছেন এবং যা কিছু বলার স্বাস্থ্য ভবনে অর্থাৎ উচ্চতর পদস্থ আধিকারিকদের বা স্বাস্থ্য ভবনে তারা রিপোর্ট দেবেন। কিন্তু যেটা অভিযোগ উঠছে যে প্রায় 10,000 ইউনিটের রক্ত প্লাজমা এখান থেকে ভিন রাজ্যে পাচার হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রক্তের লোহিত কণিকা এবং প্লাজমা বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে পাচার হয়েছে, যা মানুষের জীবন বাঁচানোর অমূল্য উপাদান। প্রাথমিক তদন্তে অনুমান প্রায় 1,69,00,000 টাকার লোহিত কণিকা এবং 4,15,00,000 টাকার প্লাজমা ভিন রাজ্যে পাচার হয়েছে। পশ্চিম বর্ধমানের অঞ্জালে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ব্লাড ব্যাংকে আধিকারিকরা তল্লাশি চালায়। কৃষ্ণনগরের একটি ব্লাড ব্যাংকেও চলে অভিযান। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একটি বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধেও বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগ ওঠে। মঙ্গলবার এই ব্লাড ব্যাংকে দীর্ঘ সময় ধরে তল্লাশি চলে। গতকাল রাত্রি থেকে বিভিন্ন রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম। রক্তদান করার পরে যে দান করেছে তাকে আমরা একটা খাবার দিই আর কোনো উপহার দিই না। একটা গোলাপ ফুল দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, বা একটা ব্যাজ এবং একটি সার্টিফিকেট। এছাড়া দেখা গেছিলো পেডেস্টাল ফ্যান দেওয়া হয়েছিল, মিক্সার গ্রাইন্ডার দেওয়া হয়েছিল, দেওয়ালের ঘড়ি দেওয়া হয়েছিল, কিছু ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছিল। এই টাকার বিনিময়ে রক্ত সংগ্রহ করার পরে এই বেসরকারি ব্লাড ব্যাংকটি রক্তটি পাচার করে বহু অঙ্কের মাত্রায় এবং চলে যায় ঝাড়খণ্ডে এবং বিহারে। পুরোটাই ধরা পড়েছে, 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে। পুলিশকে জানানো হয়েছে, মথুরাপুর পুলিশ স্টেশনে কেস রুজু করা হয়েছে। তো আমাদের এখান থেকে বিভাগীয় তদন্ত তো চলছে এবং চলবেই, পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে। দোষীরা যদি দোষী সাব্যস্ত করা যায়, যেটা হওয়ার হাই চান্স, বিচার বিভাগীয় তদন্ত বিচারকরা আছেন, দোষীদের শাস্তি হবেই। মনে করা হচ্ছে এর পেছনে একটা বড় চক্র রয়েছে, যাদের সঙ্গে ভিন রাজ্যের ব্যবসায়ীদেরও যোগ রয়েছে। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। করা হয়েছে 8 সদস্যের একটি কমিটি। নিউজ টাইম। এক ফোনেই সমস্যার সমাধান, কাটমানি এবং সিন্ডিকেট রাজ রুখতে পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চালু করলেন হেল্পলাইন নম্বর। সেই সঙ্গে পুলিশের লক্ষাধিক কর্মী নিয়োগের আশ্বাস দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যে ক্ষমতায় আসার পর দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। এবার সিন্ডিকেট এবং কাটমানি রুখতে কড়া ব্যবস্থা নিলেন। দুর্নীতি সহ সমস্ত ক্ষেত্রে সরকারের কাছে সরাসরি ফোনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এক ফোনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যাবে অভিযোগ। মঙ্গলবার টোল ফ্রি নাম্বার চালু করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এছাড়াও পুলিশের হেল্পলাইন নাম্বারও চালু করলেন, যে কোনো সময় জানানো যাবে অভিযোগ। কাটমানির জন্য 155334, সিন্ডিকেট দুর্নীতির জন্য 15533335, ট্যাক্স নেওয়ার বিষয়ে 155337 এবং বেআইনি মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ফোন করা যাবে 155339 নম্বরে। নবান্ন থেকে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। মাননীয় মুখ্য সচিব মহোদয় 4টি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন, যেই নাম্বারগুলি একটি হলো 1800 3450166,
180034500167, 180034500168, 180034500169। সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে, একসঙ্গে 4টি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। ডাবল ইঞ্জিন সরকারের জামানায় রাজ্য পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজাতেও উদ্যোগ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এ ব্যাপারে পরিকাঠামো উন্নয়নের দিকে যেমন নজর দেওয়া হবে, তেমনি লক্ষাধিক পুলিশ কর্মী নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। এনআইএর মতো এসআইএ গঠন করার সিদ্ধান্ত হয়েছে, আধুনিক পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত হয়েছে। আপনাদের বিভিন্ন গাইডলাইন সম্পর্কে আমরা আরও সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং জ্ঞানার্জনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি। আগের তৃণমূল সরকারের আমলে সরকারি সমস্ত ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।